এবং নমস্কার। আজকে আমাদের জন্য ঈশ্বরের বাণী যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন ৮ অধ্যায়ের ৫১ হতে ৫৯। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, কেউ যদি আমার বাণী মেনে চলে তবে তাকে কোনোদিন মৃত্যুর মুখ দেখতে হবে না। তখন ইহুদি ধর্ম নেতারা তাকে বললেন, এইবার আমি বুঝতেই পারছি যে আপনাকে একটা অপদ্রুতি পেয়েছে। স্বয়ং আব্রাহাম মারা গেছেন, প্রবক্তারাও মারা গেছেন, আর তবুও আপনি কিনা বলছেন কেউ যদি আমার বাণী মেনে চলে তবে তাকে কোনোদিন মৃত্যুর অভিজ্ঞতা পেতে হবে না। আপনি কি তাহলে আমাদের পিতা আব্রাহামের চেয়েও বড়? তিনি তো মারাই গেছেন, আর প্রবক্তারাও তো মারা গেছেন। আপনি নিজেকে কি বলে দাবি করছেন? যিশু উত্তর দিলেন, আমি যদি নিজেই নিজের মহিমা প্রচার করে বেড়াতাম তবে আমার সেই মহিমার কোনো মূল্যই থাকতো না। আসলে আমার পিতাই আমাকে মহিমান্বিত করেন। হ্যাঁ, সেই তিনি যার সম্বন্ধে আপনারা বলে থাকেন যে তিনি আপনাদের ঈশ্বর। তাকে আপনারা জানেনই না, কিন্তু আমি তাকে জানি। যদি বলতাম আমি তাকে জানি না, তবে আপনাদের মতো আমিও হতাম মিথ্যাবাদী। কিন্তু না, তাকে জানি আমি, এবং তার বাণী মেনেও চলি। আপনাদের পিতা আব্রাহাম এই ভেবে গভীর আনন্দ পেয়েছিলেন যে তিনি আমার আগমনের দিনটি দেখতে পাবেন, আর তা দেখতেও পেয়েছেন তিনি, আর তাতে আনন্দিত হয়েছেন। ইহুদি ধর্মনেতারা তখন যিশুকে বললেন, আপনার বয়স তো এখনো ৫০ বছর হয়নি, আর আপনি কি না আব্রাহামকে দেখেছেন? যিশু উত্তর দিলেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি। তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারার জন্যে পাথর কুড়োতে লাগলেন। যিশু কিন্তু সবার সামনে থেকে আড়ালে গিয়ে মন্দিরে ছেড়ে বেরিয়ে গেলেন। এ হলো প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।